আসসালামু আলাইকুম। পিএসএল এর ফাইনাল ম্যাচে সাকিব আল হাসান নাই, রিশাদ হোসাইন আছেন, মেহেদী মিরাজ তাকেও বিদেশের মাটিতে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ডেবিউ হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। এখন সাকিব আল হাসান কেন নাই? সাকিব আল হাসান নাই এই কারণে সিকান্দার রাজা এসেছেন, সিকান্দার রাজা চলে এসেছেন, যে কারণে সাকিব আল হাসান নাই। এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে সিকান্দার রাজার ফাইনাল ম্যাচটা খেলারও কথা ছিল না। 4 দিনের যে ম্যাচটা জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের মতো, সেটা জিম্বাবুয়ে 3 দিনেই হেরে গেছে। সো এই খবরটা যখনই পিএসএলে লাহোর কালান্দার্সের মালিকের কানে পৌঁছেছে যে ওকে 3 দিনের মধ্যে তারা হেরে গেছে, সো সিকান্দার রাজা ইজ অ্যাভেলেবল, তখনই তিনি যে কাজটা করেছেন, তিনি ভাগিয়ে এনেছেন সিকান্দার রাজাকে এবং ফ্লাই করে সিকান্দার রাজা চলে এসেছেন। এবং চলে আসার পর তিনি শুধুমাত্র ফাইনালটা খেলার জন্যই একদম ইমিডিয়েটলি মাঠে নেমে গেছেন ফাইনালটা খেলার জন্য। সো এই জায়গাটাই আসলে সাকিব আল হাসান খেলতে পারেন না। এখন দেখেন, ইটস ফেয়ার এনাফ। এটা কেন ফেয়ার এনাফ? কারণটা হচ্ছে সাকিব আল হাসান একটা দীর্ঘ প্রক্রিয়ার পর তারপর টপ সার্কিটের ক্রিকেটে তার আবির্ভাব আবার নতুন করে ঘটেছে। তার বোলিং অ্যাকশন একটা প্রবলেমের জায়গা ছিল। মাঝখানের এই সময়টা সাকিব আল হাসান কোনো প্রকার কম্পিটিটিভ ক্রিকেট খেলেন নাই। ব্যাটিংয়ে তার হেড পজিশনের প্রবলেমটা তো আগে থেকেই আসলে ছিল, যে কারণে ব্যাটিংয়ে তিনি ওই সার্ভিসটা আসলে দিতে পারছেন না। দুটো ম্যাচেই ডাক মেরেছেন, বাট বল হাতে সাকিব আল হাসানকে যেভাবে ইউজ করা দরকার ছিল শাহিন আফ্রিদি ইউজ করতে পারেন নাই। কিন্তু সেকেন্ড ম্যাচে সাকিব আল হাসান আসলে দেখিয়েছেন যে ওই একটা ওভারেই আলটিমেটলি ভাইটাল উইকেটটা তিনি নিয়েছেন। সো টিম কম্বিনেশনের জায়গাটাতে আসলে আপনি তো এখন যেই প্লেয়ারটা একদম রেডি টু প্লে, বা যেই প্লেয়ারটা ওই টিমটাকে লঙ্গার পিরিয়ড অফ টাইম সার্ভিস দিয়েছে, বা যেই প্লেয়ারটা এই সিজনের জন্য পরীক্ষিত প্লেয়ার, ওই প্লেয়ারকেই তো আপনি প্রেফার করবেন, সেটা যে কোনো দলই প্রেফার করবে। এবং সিকান্দার রাজা এই বছরটাতে তিনি রেগুলার ক্রিকেট খেলছেন, বেটার শেপে আছেন। এটা সত্যিকারের অর্থে এখন থিওরিটিক্যালি বললে অনেকে অনেকভাবে জিনিসটাকে চিন্তা করতে পারেন। অনেকে হয়তো বা এরকম তত্ত্ব খোঁজার চেষ্টা করবেন যে সিকান্দার রাজা কি সাকিবের চাইতে ভালো প্লেয়ার কিনা। এখানে কথাটা কে কার চাইতে ভালো প্লেয়ার বিষয়টা সেরকম না। সাকিব আল হাসান গ্রেটেস্ট অলরাউন্ডার, আমি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলবো না, আমি গ্রেটেস্ট অলরাউন্ডারদের যদি 1, 2, 3 তালিকা করতে, সাকিব আল হাসান সেই জায়গাটাই থাকবেন। সিকান্দার রাজাও জিম্বাবুয়ের তরফ থেকে যদি গ্রেটেস্ট অলরাউন্ডার বলা হয় সেখানে থাকবেন। বাট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে গ্রেটেস্ট অলরাউন্ডার্সদের তালিকা করলে সাকিব আল হাসান 1, 2, 3-এর মধ্যেই থাকবেন। সাকিবের গ্রেটনেস নিয়ে তো আসলে কোনো কথা নেই, কিন্তু এই মুহূর্তে সিকান্দার রাজা ইজ ইন বেটার শেপ। কারণ সাকিব আল হাসান টপ সার্কিটের ক্রিকেটে দীর্ঘদিন যাবৎ ছিলেন না, টপ সার্কিটের ক্রিকেটে এসেছেন, রিদমটা পেতেও তার আসলে সময় লাগবে। ব্যাটিংয়ের যে কন্ডিশনের জায়গাটা, আই প্রবলেম নিয়ে তিনি লাস্ট কাপল অফ ইয়ার্স হি হ্যাজ বিন স্ট্রাগলিং। এখানেও দেখছি যে ফিতা কামড়ে ব্যাটিং করছেন, সো এই প্রবলেমটাও তো আছে। এখন এইটা সাকিব আল হাসান ইজ নট অ্যাট হিজ পিক। সাকিব আল হাসান এই মুহূর্তে তার পিকে নাই, সেটা আমরা জানি, সবাই জানি। এখন খুব সিম্পল একটা ব্যাপার, আপনি সচিন টেন্ডুলকার তিনি তার পিকে থাকতে যেমন ছিলেন, এখন যদি সচিন টেন্ডুলকারকে নামিয়ে দেন তিনি তার পিকে নাই। হ্যাঁ, আবার যদি টেন্ডুলকার চিন্তা করেন যে আমি আবার খেলবো, একটা মোমেন্টাম পাওয়া, ফেরত আসা, কাজ করা, মোমেন্টাম পাওয়া, সেটা পেতে তিনি আবার তার পিক ফর্মে যেতেও পারেন। এমনও হতে পারে যে এখনকার অনেক প্লেয়ারের চাইতেও তিনি ভালো খেলতে পারেন যদি আবার তিনি ফেরত আসার চেষ্টা করেন। সো সাকিবের ক্ষেত্রে ব্যাপারটা, এই টুর্নামেন্টের 2টা ম্যাচ দিয়ে তিনি প্রত্যাবর্তন করেছেন। তিনি যদি তার ক্যারিয়ারটাকে আগামী 3-4 বছর আরও কন্টিনিউ করতে চান, ডেফিনেটলি তাকে প্রপার শেপে, তার যে বেস্ট শেপটা, সেই বেস্ট শেপটায় ফেরত আসতে হবে। বেস্ট শেপে ফেরত না আসলেও বেস্ট শেপের কাছাকাছি জায়গায় ফেরত আসতে হবে। তো এই মুহূর্তে আলটিমেটলি পিএসএল এ লাহোর কালান্দার্সের ফাইনাল ম্যাচ, যেই প্লেয়ারটা তার বেস্ট শেপে আছে, সিকান্দার রাজা তার বেস্ট শেপে আছেন, সেই প্লেয়ারটাকে আসলে প্রেফার করবে। সাকিব আল হাসান ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ ব্যাট হাতে রান করতে পারেন নাই, বল হাতে তাকে ওইভাবে ইউজ করতে পারে নাই তার দল, সেটা একটা ফ্যাক্ট। এবং সত্যি কথা বলতে তারা যে বিষয়টা আমরা দেখেছি, যে ম্যাচটা ইউজ করতে পারে নাই শাহিন আফ্রিদি, তিনি এবার ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে পেস নিয়েই তিনি অ্যাটাকটা সাজাতে চেয়েছিলেন লাহোরের ভেন্যু এবং প্রতিপক্ষ বিবেচনায়। সো হোয়াট এভার ইট ইজ, আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু সিকান্দার রাজা অ্যাভেলেবেল হয়েছেন এবং সিকান্দার রাজা রেগুলার বেসিসে খেলছেন এই টুর্নামেন্টে, একদম ম্যাক্সিমাম ম্যাচেস তিনি খেলেছেন তার দলের হয়ে, সো তিনি প্রেফারেন্সটা পাবেন। এখানে আসলে ক্রিকেট, দিস ইজ হাউ ক্রিকেট গোজ অন। এই জায়গাটায় কে কার চাইতে বেটার প্লেয়ার, হু ইজ বেটার দেন হু, এই বিষয়টা আসলে ওখানে কাজ করে না। এই মুহূর্তে কারেন্টলি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন, হু ইজ ইন বেটার শেপ, দ্যাট রিয়েলি ম্যাটার্স। এবং সেই জায়গাটায় সিকান্দার রাজা হি ইজ ইন বেটার শেপ। সাকিব আল হাসান জাস্ট হি কেম ব্যাক, হি হ্যাজ কাম ব্যাক ইন টু দ্য ইন্টারন্যাশনাল সার্কিট, এবং আই থিঙ্ক হি নিডস টাইম, তার সময় দরকার টু গেট ইন বেস্ট অফ হিস শেপস। সো এটা খুব সিম্পল একটা ব্যাপার। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এত বেশি এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেরকমভাবে লেখালেখি হয়, ওই চিন্তা করার আসলে জায়গা নেই। এটা খুব সিম্পল একটা ব্যাপার, বা খুব
মানে কমন একটা ব্যাপার। এখানে কার গ্রেটনেস কত বেশি, কে কার চাইতে গ্রেট, এটা ম্যাটার করে না। কারেন্টলি কে রেগুলার ক্রিকেটের মধ্যে আছেন, কারেন্টলি কে রেগুলার ক্রিকেটের মধ্যে নেই, ব্যাপারটা আসলে সেই জায়গাটাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।